আলহামদুলিল্লাহ ভাই, যে কোনো নার্সারির ক্ষেত্রে তরমুজ হোক, শসা হোক, ধুন্দুল হোক, করলা হোক, সমস্ত নার্সারির ক্ষেত্রে আপনি প্যাকেট থেকে যখন বীজটা ছিঁড়বেন, বীজ ছিঁড়ার পরে আপনি আপনার প্যাকেট থেকে বীজটাকে 2 থেকে 3 ঘন্টা সুন্দর করে রোদে রাখবেন। রোদে অবশ্যই এরকম মেলামিন জাতীয় এতে দিবেন, নিচে যেহেতু হালকা গরম থাকে, উপরে গরম থাকে, এবং কিছুক্ষণ পর পর এসে এগুলোকে উল্টে দেবেন। আপনি রোদ দিয়ে থাকেন তার সমস্ত জীবাণু চলে যাবে এবং এই বীজটাকে অঙ্কুরোদ্গম করতে ক্ষমতা বাড়াবে। আমরা অবশ্যই এই কাজটা করে থাকি, আপনি করে দেখতে পারেন। আপনার শতভাগ না আসলেও 90%, অর্থাৎ শতকরা 90% থেকে 80% গন্ডা অঙ্কুরোদ্গম হয়ে যাবে। আপনি অবশ্যই করে দেখতে পারেন। আমরা দেখি যে তরমুজ, শসা নার্সারি অনেকে এই সিজনে করে থাকি, তাহলে আমরা অবশ্যই এই কাজটা করব। কিছুক্ষণ রোদ দিয়ে নিব, 2 থেকে 8 ঘন্টা রোদ দেওয়ার পরে 6 থেকে 7 ঘন্টা এটাকে আবার ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে আপনি 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। আমরা দেখেন এর আগে যে নার্সারিগুলো করেছি এগুলো আমাদের আজকে 72 ঘন্টার পরে দেখা যাচ্ছে 48 ঘন্টা পরে আমাদের অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এখন 72 ঘন্টা পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত নার্সারিগুলার মুখ বাহির হচ্ছে। এভাবে মুখ বাইরে দেখা যাচ্ছে যে ছোট ছোট নার্সারির চারাগুলো, ধুন্দুলের চারাগুলো আস্তে আস্তে উঠতেছে। এরকমভাবে যদি আপনি রোদে দিয়ে নার্সারি করেন তাহলে অবশ্যই আপনার চারার কোয়ালিটি ভালো হবে এবং সমস্ত যেগুলো নষ্ট একেবারে হবে না ওগুলো তো কোনো পদে হবে না, আর যেগুলো ভালো এগুলার অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেক বেড়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আমরা এই পাশে জার করে নিয়েছি, এই জারে আমরা মসজিদের সাইডে এগুলো ধুন্দুল লাগাবো এবং ওই সাইডে ধুন্দুল লাগানোর জন্য প্রস্তুত চলতেছে, এগুলো ধুন্দুল লাগাবো। আর এই জমিটা থেকে যে বন দেখতেছেন এটাকে আমি দান করিনি, এখানে আমি শসা লাগাবো। আপনাদেরকে সমস্ত ভিডিও A to Z দিয়ে যাব, আপনারা দেখতে পারেন। আমরা গত বছর এগুলো সমস্ত কিছু করেছি, আমরা নতুন এরকম না, আমি প্রতি বছর করে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।